তাই তাই ওই সাজার উপযুক্ত শাস্তি কে কে তোমরা? ধূমকেতু! ধূমকেতু! আমার চিৎকার করলে জানে খতম করে দেবো। শয়তান সাধু সামন্তের রক্ত চায়। বল বল কোথায় সাধু সামন্ত? জানলেও তুমি বলবে না। মুখ বেঁধে নিয়ে চল। জানলে মাথা নিশ্চয়ই আসবে। আমার কোথাও নিয়ে যেও না, তোমরা আমায় কোথাও নিয়ে যেও না। ওই পাচ্ছ ধনির দুলালি, একদিন তোমরা আমাকে আমার বাবার মুখ থেকে ছিনিয়ে নিয়ে আমার বুকে চেলে দিয়েছিলে দুঃখের দাবানল। আজ সেই দাবানল হয়ে জ্বলে ওঠে এই সমাজ সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। সোনামুখীর একজন ছানু স্মাগলারকে ধরার জন্য আমাকে তোমাদের সঙ্গে অভিনয় করতে হয়েছে। হ্যাঁ, তোমাকে কেউ না চিনলেও আমি তোমাকে ঠিক চিনেছি পরশুরাম। তুমি বিবেক ডাক্তারের ছেলে পরশুরাম। হ্যাঁ, ধনির শত্রু, এই এলাকার ত্রাস ধূমকেতু। আর রিমেম্বার, আইন নিজের হাতে তুলে নিও না। সাধু পুলিশের জাল ছেড়ে সে বেরোতে পারবে না। পুলিশ যারা ওই রাজনৈতিক নেতাদের নির্দেশে কাজ করে, যারা এই কালোবাজারির প্রশ্রয় দেয়, তারা করবে সাধু সামন্তের বিচার। পুলিশের দায়িত্ব আর কর্তব্যকে উপেক্ষা করার অধিকার তোমার নেই পরশুরাম। আরে রাখুন মশাই, আপনাদের দায়িত্ব আর কর্তব্য বোধ দেখতে চান? দায়িত্ব আর কর্তব্য দেখতে চান তো এই কারগিলে যান, যারা বুকের রক্ত দিয়ে আগলে রেখেছে এই ভারতের সীমান্ত, যারা ওই সাদা বরফের উপর লুটিয়ে পড়ছে ওই বিদেশি হানাদারদের গুলি খেয়ে। তোমার নামে অনেক অ্যালিগেশন, তাই সন্ত্রাস দমন করছে। আমি তোমাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই সাগরের গতি রোধ করা যায় না স্যার। দেশের অগণিত অত্যাচারী মানুষ আজ মরিয়া, তাই সন্ত্রাস বিনাশ করার আগে মৃত্যু চাই না। সাধু সামন্তের রক্ত চাই। আমার লক্ষ্যবর্ষ হবে না। ওই সাধু সামন্তকে না মারা পর্যন্ত আমি আপনার কাছে ধরা দেব না। এই কোনো পাগলের প্রলাপ নয়, এই আমার বিশ্বের প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞা নিয়ে আপনার কাছে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে রাম। করলাম, আইন কিন্তু তোমাকে নিজের হাতে তুলে নিতে যাব না, কিছু দেয় না। দিস ইজ মাই প্রমিস, দিস ইজ মাই চ্যালেঞ্জ। কত ছেলের সঙ্গে কত প্রেমের অভিনয় করেছি, কত ছেলেকে নিজের মতন করে বেছে নিয়েছি, কিন্তু কিন্তু সেবাব্রত যে আমাকে জ্ঞান দিয়ে গেল, সে সে আমার জীবনে সে হলো আমার জীবনে প্রেমের প্রথম কদম। নতুন অভিনয়ের আবেগ। দাদা কতদিন পরে তোর মুখে মধুমাখা দাদা ডাক শুনলাম। ভালো লাগছে রে বোন, খুব ভালো লাগছে। দাদা রাখিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয় দাদা। ও বাবা,
এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। দাদা, আখিকে যদি বাড়ি ফিরিয়ে না নিয়ে আসিস, তাহলে তাহলে যে আমরা করতে পারবো না আমাদের পাপের প্রায়শ্চিত্ত। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি রে দাদা, আমি ঠিকই বলছি। আখি আখি সম্পূর্ণ নির্দোষ। শুধু বাবা চাই সার্টিফিকেট বার করে আখিকে শুধু তোর জীবন থেকে নয়, এই সমাজ সংসার থেকে হারিয়ে যেতে সাহায্য করে। আখি আখি সম্পূর্ণ নীরব। হ্যাঁ, ভগবান, এ আমি কি করলাম? বাবার কোথায় বিশ্বাস করি, কাল বিধির ভয়ে আখি অথচ অথচ আখি আমাকে মনে প্রাণে ভালোবেসেছে। দাদা, আখি দুরন্ত ঝর্ণার মতো কাঁদতে পারি, কিশোরী নদীর মতো খিলখিল করে হাসতে পারি। তাই তো ওকে ভুলতে পারি না, ভুলতে পারি না। দাদা, কে তুই? আমি তো তোকে পার বলেছি, পাল্লাবার জয় হোক। ও মানুষ নয়, মাতাল, কিন্তু বেকার নয়। দ্বিতীয় বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। না বাবু না, তোমাকে আর বিয়ে করতে হবে না। শুধু তোমার ওই সতী লক্ষ্মী বউটাকে বাঁচাও। কি হয়েছে